এই হাদি হত্যাকাণ্ডের জন্য মিথ্যাভাবে আমার ফ্যামিলির সবাইকে জড়াইছেন। এবার প্রকাশ্যে এলো উসমান হাদি হত্যা মামলার অন্যতম আসামি ফয়সাল করিম মাসুদ। ধরাছোঁয়ার বাইরে থাকা ফয়সাল নিজেকে দুবাই দাবি করে সেখান থেকেই দিয়েছেন ভিডিও বার্তা, আর সেই বার্তায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ভিডিওতে তিনি হত্যাকাণ্ড সংক্রান্ত নিজের অবস্থান তুলে ধরেন, তবে তার বিভিন্ন দাবির সত্যতা নিয়ে তৈরি হওয়া জনমনে কৌতূহল ও বিভ্রান্তি পর্যালোচনা করে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার প্রকাশিত প্রতিবেদনে দ্য ডিসেন্ট নিশ্চিত করেছে যে ছড়িয়ে পড়া ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দ্বারা তৈরি নয়। দ্য ডিসেন্ট ফয়সাল করিমের বাস্তব চেহারা ও মুখভঙ্গির সঙ্গে ভিডিওর দৃশ্যের পূর্ণ সাযুজ্য পেয়েছে। এছাড়া ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ বিশ্লেষণ এবং 4টি নির্ভরযোগ্য এআই যাচাই টুল ব্যবহার করে ভিডিওর সত্যতা নিশ্চিত করা হয়েছে। ভিডিওর কিছু ফ্রেম ফয়সালের থুতনির দাড়ি অদৃশ্য হওয়া প্রসঙ্গে দ্য ডিসেন্ট বলছে এটি ভিডিও রেকর্ড করার সময় ব্যবহৃত কোনো ফিল্টারের প্রভাব। এই কারিগরি ত্রুটি পুরো ভিডিওকে এআই সৃষ্টি প্রমাণ করে না। ভিডিওতে ফয়সাল নিজেকে বর্তমানে দুবাই অবস্থানকারী বলে দাবি করেছেন, তবে দ্য ডিসেন্ট বলছে কেবল এই ভিডিওর মাধ্যমে তার ভৌগোলিক অবস্থান নিশ্চিত করা সম্ভব নয়। ফয়সাল তার দাবির সপক্ষে মৌখিক বক্তব্য ছাড়া অন্য কোনো প্রমাণ উপস্থাপন করেননি। ফয়সাল করিম দাবি করেন হাদি হত্যার সময় ব্যবহৃত মোটরসাইকেলে তিনি ছিলেন না। দ্য ডিসেন্ট এই দাবিকে সরাসরি মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে। প্রতিষ্ঠানটির আগের বিশ্লেষণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে নিশ্চিত হওয়া গেছে মোটরসাইকেলের পেছনে বসে থাকা ফয়সাল করিমই গুলি চালিয়েছিলেন এবং চালকের আসনে ছিলেন তার সহযোগী আলমগীর শেখ। দেশের শীর্ষ গণমাধ্যমগুলোতেও এই তথ্য প্রমাণ সহ প্রকাশিত হয়েছে। গত 12ই ডিসেম্বর দুপুর আনুমানিক 2:20 পল্টন থানার বক্স কালভার্ট রোডে হামলার শিকার হন শরীফ ওসমান হাদি। মতিঝিল মসজিদ থেকে জুমার নামাজ শেষে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। 15 ডিসেম্বর তাকে সিঙ্গাপুর পাঠানো হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর রাত 9:45 তিনি মারা যান।